হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট অ্যাঞ্জেলি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বরাবরের মতো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি অসাধারণ কয়েকটি টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার এই অসাধারণ কয়েকটি টিপস যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের অনেক উপকারে আসবে। এই আমগুলো যে দেখছেন অ্যাঞ্জেলের আব্বু কিনে এনেছে। এখানে দুই ধরনের আম রয়েছে, এটা এক ধরনের আর এটা এক ধরনের। এবার কিন্তু আম কিনে খাওয়া ছাড়া কোনো উপায় নেই, কারণ আমাদের দেশের বাড়ির যে আম বাগান রয়েছে তাতে একদমই আম ধরেনি। টিপস নাম্বার 1, চলে আসলাম প্রথম টিপস শেয়ার করতে। আমরা বাজার থেকে যখন আম কিনে নিয়ে আসি সেই আম কিন্তু পাকা অবস্থাও অনেক সময় থাকে, সেই পাকা আমগুলো কিন্তু ফরমালিন দিয়েও অনেক সময় পাকিয়ে থাকে। আর বাইরের যে কোনো ফল খাওয়ার আগে কিন্তু অবশ্যই ধুয়ে খাওয়া উচিত। এবং আমটা কী পদ্ধতিতে খাবেন, কী পদ্ধতিতে খেলে আপনার কোনো সমস্যা হবে না সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমের যে দেখুন এই অংশটা কেটে নিতে হবে। এই অংশটা কেটে নেওয়ার পরে একটা ডিশের মধ্যে করে পানি নিতে লাগবে। আর এই পানিটার মধ্যে আমটা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবেন। তারপর আমটা যেভাবে ইচ্ছা সেভাবে খেয়ে নিতে পারবেন। আর এই 10 মিনিট ভিজিয়ে রাখার কারণে কিন্তু আমের যে ফরমালিনটা থাকে সেই ফরমালিনটা কিন্তু দূর হয়ে যায়। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 2, আমি এখানে একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের আমার তলিটা দেখেন কতটা ময়লা হয়েছে। এরকম কিন্তু মাঝে মধ্যে হয়েই থাকে। আর মাঝে মধ্যে এরকম হলে কি করবেন, কি উপায়ে এই তলিটা একদম পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। বাসায় কিন্তু সবারই টুথপেস্ট থেকেই থাকে, যে কোনো ধরনের টুথপেস্ট হলেই হয়ে যাবে। যে জায়গায় ময়লা জমেছে ঠিক সেই জায়গায় টুথপেস্টটা আগে লাগিয়ে নিতে হবে। টুথপেস্টটা ভালো করে লাগিয়ে নেওয়া হলে এর মধ্যে আরেকটি জিনিস মিশিয়ে দিতে হবে, সেটা হলো ভিমবার। লিকুইড যে ভিমবারটা আছে সেটা একটু দিয়ে নিতে হবে। লিকুইড ভিমটা দেওয়ার পরে থালি বাসন মাজার যে স্লিকটা রয়েছে সেই স্লিকটা নিতে লাগবে। আর সেই স্লিকটা নিয়ে এই টুথপেস্ট আর লিকুইড ভিম দিয়ে ভালো করে জায়গাটা ঘষে নিতে লাগবে। বেশ কিছুক্ষণ ধরে যদি ভালো করে ঘষে নেন তাহলে কিন্তু দেখবেন একদমই পরিষ্কার হয়ে গেছে। আমি কিন্তু ভিডিওটা না কেটে পুরোটাই স্পিড বাড়িয়ে পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ঘষার পরে কতটা পরিষ্কার হয়। আপনারা তা নিজের চোখেই দেখতে পাবেন। যাদের এই টিপসটি জানা ছিল না তারা কিন্তু অবশ্যই এই টিপসটি বাসায় ট্রাই করবেন। আমার ঘষা মোটামুটি হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে ধুয়ে নেব। এই যে দেখুন, এখন আমি পানি দিয়ে ধুয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে। অনেক কিন্তু ময়লা লেগেছিল, সেই ময়লাগুলো কিন্তু সব পরিষ্কার হয়ে গেছে। এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 3, কাঁচা কলা যখন আমরা সিদ্ধ করতে দেই তখন কিন্তু সেখান থেকে কালো একটা কষ বের হয়। এই কালো কষটা যাতে না বের হয় এই কারণে আপনারা যা করতে পারবেন সেটাই আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। একটা যে কোনো ডিশ বা বলের মধ্যে একটু পানি নিয়ে তার মধ্যে কাঁচা কলাটা ভিজিয়ে দিতে হবে। আর এর মধ্যে একটু হলুদ দিয়ে দিতে হবে। হলুদটা দিয়ে কাঁচা কলাটা ভালো করে মাখিয়ে তারপরে ডুবিয়ে রেখে দিতে হবে। এই ডুবিয়ে রেখে কিন্তু আধা ঘন্টার মতো রেখে দিতে হবে। আর আধা ঘন্টার মতো রেখে দেওয়ার পরে যখন আপনারা সিদ্ধ করবেন ম্যাজিকের মতো কাজ করবে, দেখবেন একদমই কালো কষ বের হবে না। এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 4, এই ধরনের বাদামগুলো খেতে খেতে কিন্তু শেষের দিকে যতটুকু থেকে যায় সেইটুকু কিন্তু অনেক সময় ডেমে যায়। আর সেই ডেমা ভাবটা দূর করার জন্য আপনারা কিন্তু এই বাদামটা মাইক্রো ওভেনে দিয়ে দিতে পারবেন। এই বাদামটা আপনারা মাইক্রো ওভেনে দেওয়ার পরে খুব বেশি মিনিট কিন্তু দেওয়া যাবে না। খুব বেশি মিনিট বলছি কেন, বেশি মিনিটের কাছে যেতে হবে না, মাত্র 30 সেকেন্ড দিতে হবে। মাত্র 30 সেকেন্ড দেওয়ার পরেই কিন্তু এই বাদামটা বের করার পরে দেখবেন একদম গরম হয়ে গেছে। এই জিনিসটা যে শুধু মাইক্রোওভেনে করতে হবে এমনটা কিন্তু নয়। যাদের মাইক্রোওভেন নেই তারা কিন্তু চুলোতে এই কাজটা করে নিতে পারবেন। বাদামটা কিন্তু আমার গরম হয়ে গেছে, কিন্তু এই বাদামটার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মোচমোচে হবে না। কিছুক্ষণ আগে একটু ঠান্ডা করে নিতে লাগবে। বাদামটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন একদম মোচমোচে হয়ে গেছে আগের মতো। টিপস নাম্বার 5,
আমরা কিন্তু অনেক সময় একটা কাচের গ্লাসের উপর আরেকটা কাচের গ্লাস রেখে দেই, আর মাঝে মধ্যে কিন্তু কাচের গ্লাস যখন আমরা তুলতে যাই তখন কিন্তু আর উঠতে চায় না, একটার সাথে আরেকটা লেগে যায়। এমত অবস্থায় কি করলে কাচের গ্লাসটা খুব অনায়াসে খুলে যাবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। অল্প করে একটু সরিষার তেল একটা চামচের মধ্যে নিতে হবে। তারপরে গ্লাসের সাইডগুলোতে ঠিক আমি যেইভাবে করে দিচ্ছি ঠিক সেইভাবে করে একটু তেল দিয়ে নিতে হবে। এই তেলটা নেওয়ার পরে বেশিক্ষণ ওয়েট করতে হবে না, 5 মিনিট ওয়েট করলেই হবে। তারপরে দেখবেন অনায়াসে গ্লাসটা খুলে এসেছে। কেমন লাগলো আমার এই টিপসটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। চলে যাচ্ছি এবার পরবর্তী টিপসে। টিপস নাম্বার 6। এবার চলে আসলাম একটু অন্যরকম টিপসে। অন্যরকম হলেও কিন্তু টিপসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এরকম ধরনের একটা সাবান কেস নেব, আর সাবান কেসের মধ্যে এই ধরনের রাবার দিয়ে 2টা রাবার লাগিয়ে দেব। তারপরে আমি কি করছি দেখুন। এই ধরনের রাবারগুলো কিন্তু আমাদের প্রত্যেকের বাসায় কম বেশি থেকেই থাকে। বিশেষ করে বাইরে থেকে খাবার আনার সময় কিন্তু প্যাকেটের সময় এই ধরনের রাবারগুলো দেওয়া থাকে। তাই এই ধরনের রাবারগুলো এরপর থেকে নিয়ে আসলে কিন্তু একদমই ফেলবেন না। আমি যেইভাবে করে অ্যাপ্লাই করছি ঠিক সেইভাবে করে আপনারা অ্যাপ্লাই করবেন, দেখবেন অনেক সুফল পাবেন। এখন আমি রাবার দুটোর উপরে সাবানটা রেখে দেব। কেন বলুন তো, কারণ আমরা যখন সাবান ইউজ করে থাকি এমনিতে সাবানের মধ্যে কিন্তু একটু পানি লেগে থাকে, আর সেই পানিটা কিন্তু শুকোতে চায় না। তাই আমরা যদি এইভাবে করে সাবানটা রেখে দেই তাহলে কিন্তু সাবান থেকে পানিটা নিচের দিকে ঝরে যাবে, আর সাবানটা একদমই শুকনো থাকবে। আর বিশেষ করে ডাব সাবানের ক্ষেত্রে তো এটা করা খুবই জরুরি, কারণ ডাব সাবান কিন্তু একটুতেই গলে যায়। আমার এই অসাধারণ টিপসটি আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 7। এই টিপসটি কিন্তু মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই যেসব মেয়েরা আমার ভিডিওটি দেখছেন তারা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখুন। বেশিরভাগ সময়ে আমরা যখন নেল পালিশ খোলার চেষ্টা করি তখন কিন্তু নেল পালিশটা সহজে খুলতে চায় না, অনেক কষ্ট করে অনেক শক্তি দিয়ে খুলতে লাগে। ঠিক এই কারণে কি করলে আপনার নেল পালিশটা খুব সহজেই খুলে যাবে সেই টিপসটা শেয়ার করছি। একটু নারকেল তেল নিতে হবে, যে কোনো ধরনের নারকেল তেলই নিতে পারেন। একটু নারকেল তেল হাতে নেওয়ার পরে নেল পালিশের খাপটা যেখানে লাগানো হয় ঠিক সেই জায়গাটাতে একটু নারকেল তেল লাগিয়ে দিতে হবে, আর তারপরে নেল পালিশের খাপটা নেল পালিশের মধ্যে দিয়ে লাগিয়ে রাখতে হবে। এরপর আপনারা যখন নেল পালিশটা খুলতে যাবেন তখন দেখবেন খুব সহজেই কিন্তু নেল পালিশটা খুলে যাবে। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে জানাবেন উপকৃত হলেন কি না। এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 8। এই টিপসটাও আমি নেল পালিশ দিয়েই দেখাবো। আমরা সাধারণত যখন হাতের নখে বা পায়ের নখে নেল পালিশ ইউজ করে থাকি তখন কিন্তু মাঝে মধ্যেই মেঝেতে পড়ে যায় নেল পালিশের দাগ। আর বড়দের হয়তো বা খুব একটা বেশি পড়ে না, কিন্তু ছোটদের কিন্তু অনেক সময় পড়ে যায়। আর ছোটদের পড়ে গেলে কিন্তু আমাদের তখন রাগ উঠে যায়, আর মনে হয় এটা কিভাবে মুছবো সেটা নিয়ে টেনশনে পড়ে যায়। কিন্তু সেটা করার একদমই দরকার নেই, কারণ হ্যাক্সিসল যদি একটু নেল পালিশের দাগের উপর দিয়ে দেন, তারপর যদি একটা সুতি কাপড় যে কোনো নিয়ে তারপর যদি সেটা মুছে নেন তাহলে দেখবেন অনায়াসে দাগটা উঠে গেছে। বেশি ঘষাঘষিও করতে হবে না, একবার জাস্ট আস্ত করে মুছে নিলে পুরোটা উঠে যাবে। এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে এবং আমার সর্বশেষ টিপস নাম্বার 9। এখানে আমি এখন চার্জার পরিষ্কার করা দেখাবো। দেখুন আমার চার্জারটা কতটা ময়লা হয়েছে। চার্জার কিন্তু বেশিরভাগ সময়ই ময়লা হয়ে থাকে, আর এই চার্জার পরিষ্কার করাটাও কিন্তু আমাদের জন্য খুবই জরুরি, কারণ চার্জার যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না। এই কারণে এই যে বাড়িতে যে নেটগুলো থাকে এই নেটের মধ্যে একটু হেক্সিসল দিয়ে নিতে হবে, তারপরে এটা মুছে নিতে লাগবে। এই নেটগুলো কিন্তু বাজার থেকে অনেক ধরনের খাবার আসলে কিন্তু এই নেটগুলো থেকে থাকে। এই নেটগুলো কিন্তু আমাদের জন্য ভীষণ উপকারী। এগুলো দিয়ে আমরা থালি বাসনও মাজতে পারি, অনেক ধরনের মোছামুছির কাজও করতে পারি, আমাদের অনেক উপকারে আসে। তাই এগুলো ফেলে না দিয়ে এইভাবে করে কিন্তু কাজে লাগাতে পারেন। আপনারা হয়তো বা ভাবতে পারেন হ্যাক্সিসল তো পানি জাতীয় জিনিস, এটা আবার চার্জারে দিলে কোনো ক্ষতি হবে কি না। না, কোনো ক্ষতি হবে না, এই কারণ হ্যাক্সিসলটা তো আপনার একটুতেই শোষণ করে নেয়। এইভাবে করে আপনারা যদি চার্জারের তার পরিষ্কার করেন তাহলে কিন্তু দেখবেন আপনার চার্জারের তার একদম নতুনের মতো ঝকঝক করছে।
আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। আমার এই অসাধারণ টিপসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি চাপ দেবেন। তাহলে নিত্য নতুন যে আমি টিপসের ভিডিও শেয়ার করি তা কিন্তু আপনাদের মাঝে পৌঁছে যাবে। আর পুরাতন বন্ধুদেরকে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাকে এতটা সাপোর্ট দিচ্ছেন এবং আমার পাশে আছেন। আজকের মতো তাহলে আমার ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই খোদা হাফেজ।